আমরা আলোচনা করতে করতে এখন বয়স হয়ে গেছে, বক্তা আসা মানে লাল বাতি জ্বলে উঠছে, ঠিক নেই। ইদানিং দেখবেন কম বয়সী ফোলারা বক্তা মন চাইলে এর স্পিড সেতে ওঠে, কথা কন ঠিক নেই। বক্তা মঞ্চে আসলে গরম হয়ে যায়, পাবলিকদের যে কইতেন নেই তো পাবলিক কম, এই কইতে কইতে 18-20 মিনিট বসায় যায়, কথা কন ঠিক কিনা। আদব সম্মান লজ্জা বলতে কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমিন কর। অনেক মুরুক্ষুফির সমাজে আছে কি নাই, হাইরে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ, নিজে অন্ধ, রাস্তা দিয়ে আইব কেমনে, কথা কন না, নিজে অন্ধ রাস্তা দেখাইব কেমনে, কোন তো রাস্তা দেখাইতে হলে কি থাকতে হইব, চোখ থাকতে হইব। আল্লাহ পাক শরীয়তপন্থী, এশকে রাসূল পন্থী, মিলাদ ও কিয়াম নূর গায়ে হাজির নাজির পন্থী, সুন্নি পীর ও মাশায়েখ, আমার বাবা মুরাদ চৌধুরীর মতন আমাদের সকলকে এই তরিকতের আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ মাইনুদ্দিন চিশতি ওনার পীর ও মুর্শিদের সাথে মদিনা পাকে গেলেন। হুজুর পিছের দিকে তাকাই, কয় বাবা তোমার পায়ে তো স্যান্ডেল নাই। তো স্যান্ডেলটা দেখে বগুলের নিচে, পিছের নিচে, কথা কন না, বগুলের নিচে। বলতেছে রে বাবা, মদিনার মরুভূমি, রোদে বালিয়ে গরম, পাথরও গরম, তোর পায়ে ফুসকা ফুটে যাবে, পইরা নিয়ে হাঁটতেছে। একদম রওজার কাছে গেলেন, আবার পিছে তাকাই দেখে এখনো স্যান্ডেল বগুলের নিচে। তো বলতেছে মাইনুদ্দিন আমার কথা শুনলি না বাবা, পাওটা জুইলে যাইব, ফুসকা ফুটে যাবো, তুই পরে কষ্ট পাইবি। দুইটা চোখের পানি ছাইরা দিয়া দয়াল, দয়াল রে, মদিনার পাথরে আমারে কি জ্বালাইব, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বলে গেছি, আমি মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বলা রয়েছি। মুর্শিদের প্রেমের আগুনে না জ্বলতে পারলে কিছুই পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এশকে রাসূল কথা শেষ করে তরিকতে শুরু করছি, আমার বাবা জানা এসে গেছে, খুশি হলাম। আর আমার আওয়াজে আর কাশিও বুঝতে পারতেছেন আমি যে শারীরিক ভাবে অসুস্থ। মায়ের দোয়ায় হয়তো আমি এতটুকু বলতে পারছি। খুব ভালো লাগলো, চেয়ারম্যান সাহেবের উপস্থিতিটা ভালো লাগলো, আবুল হোসেন ভাইয়ের বসা এবং উপস্থিত থাকাটা মনটা ভালো লাগলো, আপনাদেরকে বেশি ভালো লাগলো। একদম গ্রামের মানুষ আমার নবীর কথা বললে চোখের পানিগুলি জায়গা দেয়। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমার বাবা মুরাদরে কবুল করুক, তার আম্মাকে হায়াতে খিজির দান করুক। তারও বাবা নাই, আমারও বাবা নাই, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আমাদের আব্বা আম্মার কবরগুলাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করুক। এই বলেই আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। বেঁচে থাকলে দেখা হবে, যদি মরে যাই জীবনের শেষ দেখা। আমি অপারেশনের রোগী, আমার বাড়িতে প্রতি বছর আমার বাবা মুরাদের দাওয়াত থাকে। এই বছর দেশের পরিস্থিতির জন্য আমি আমার প্রোগ্রামটা দিনের বেলায় সাজাইছি। আগামী 22 তারিখ মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি আর আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সকাল 12টা থেকে আসর পর্যন্ত আমার মাহফিল, আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।